শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব বিয়োগের ধারণা। পূর্বের ক্লাসে আমরা যোগের ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো যোগ নিয়ে যাদের সমস্যা আছে তারা তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো। তো আজকের আলোচনা করব বিয়োগের ধারণা। এখানে দেখো কয়েকটি উদাহরণ দেওয়া আছে, আমরা এই উদাহরণটা তোমাদের একটু বোঝাই। এখানে দেখো কয়েকটি আপেলের ছবি আছে, দেখি আমরা গুণে দেখি কয়টি। 1 2 3 4 5 6, এখানে টোটালে 6টি আপেলের ছবি। এটা টুকরো, এটাও আপেলের ছবি। আর দেখতে পাচ্ছ যে এখানে 2টি আপেল খাওয়া, এই 2টা আপেল খেয়ে ফেলছে, তাহলে এই 2টা আপেল কমে গেছে। এই কমে যাওয়া বা এই যে 2টি আপেল বাদ পড়লো, এই বাদ পড়াটাই হলো বিয়োগ। কমের কম, ব্যয় বা চলে যাওয়া, এইটাই হলো বিয়োগ। তাহলে যেটা ভালো থাকলো ওটাই আমাদের সমাধান। 1 2 3 4, এই যে 4টি ভালো আছে, এটাই হলো আমাদের সমাধান, মানে 4 অ্যান্সার। তো আসো আমরা মূল আলোচনা শুরু করি। দেখো এখানে লেখা আছে যে বিয়োগ করি। দেখো এখানে 1 নম্বর বিয়োগ, আমরা এটা বোর্ডে তুলে নিই। 1 নম্বরে আছে 4 - 1। এখানে আমরা লিখি 1 নম্বরে আছে 4 - 1। তাহলে এটা কত হয়? আমরা পূর্বে দাগ কেটে কেটে যোগ করেছিলাম, এখানেও সেম করব। আমরা এই বড় সংখ্যা পরিমাণ দাগ কাটবো, 1 2 3 4। আর যে ছোট সংখ্যা আছে এখানে 1 ছোট, তাই ছোট সংখ্যা পরিমাণ কেটে দিব, তার মানে এইটা কাটা। তাহলে যেটা ভালো থাকলো এটাই হলো আমাদের অ্যান্সার। 1 2 3, তাহলে 3, আমরা 3 লিখতে পারি, 3ই আমাদের অ্যান্সার। তারপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বারে আছে 5 - 2। 2 নাম্বারে আছে 5 - 2, অর্থাৎ আগেই বলেছি বড় সংখ্যা পরিমাণ আমরা দাগ কাটবো আগে। 1 2 3 4 5, আর এই ছোট সংখ্যা যত থাকবে সেই পরিমাণটা আমরা কেটে দিব। এখানে যেহেতু 2, তার মানে আমরা 2 গুণে 2টি দাগ কেটে দিব, 1 2, এই 2টি দাগ কেটে দিব। তো যেটা ভালো থাকলো ওটাই আমাদের অ্যান্সার হবে। 1 2 3, এখানেও 3ই অ্যান্সার, এখানে 3 অ্যান্সার। তারপরে 3 নাম্বার আমরা সমাধানে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নাম্বারে আছে 7 - 1, 5। 7 - 5, এখানে দেখো আগের মতো এই বড় সংখ্যা পরিমাণ আমরা দাগ কাটবো। 1 2 3 4 5 6 7, আর এই ছোট সংখ্যা পরিমাণ আমরা দাগ কেটে দিব। তাহলে আমরা গণনা শুরু করি, 5টি দাগ কাটবো। 1 2 3 4 5, এই 5টি দাগ কি করব, আমরা কেটে দিব। তাহলে যেটা ভালো থাকলো ওটাই আমাদের অ্যান্সার হবে। 2টি দাগ ভালো আছে, তার মানে এই 2টি দাগই অ্যান্সার। 2 অ্যান্সার। 3 গেল, এখন 4। এই 4 নম্বরে দেখো এখানে আছে যে 6 - 2। তাহলে এটা আমরা বোর্ডে লিখে নিই, 6 - 2। পূর্বের মতোই বড় সংখ্যা পরিমাণ দাগ কাটবো এখানে, 1 2 3 4 5 6। আর যে ছোট সংখ্যা আছে এই ছোট সংখ্যা পরিমাণ দাগ আমরা কেটে দিব, 1 2, এই 2টি দাগ কেটে দিব। তাহলে যেটা ভালো থাকবে ওটাই অ্যান্সার। এই যেহেতু 4টি দাগ ভালো, তার মানে এই 4ই আমাদের অ্যান্সার। তার মানে 5 নাম্বারে যাই। তোমরা এখানে 5 নাম্বার দেখতে পাচ্ছ, 9 - 5। 9 - 5। দেখো বড় সংখ্যা 9, তার মানে 9টি দাগ কাটবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে ছোট সংখ্যা 5, তার মানে 5টি দাগ আমরা কেটে দিব, 1 2 3 4 5 6 7। সরি, অত না, আমরা 5টি দাগ কাটবো, 1 2 3 4 5, তার মানে 5টি দাগ কাটা। আর যেটা ভালো আছে ওটাই অ্যান্সার, 1 2 3 4, 4টি দাগ ভালো আছে, তার মানে 4ই অ্যান্সার। তারপরে আসো 6 নাম্বার। তোমরা 6 নাম্বার দেখতে পাচ্ছ যে 8 - 7। 8 - 7, দেখো এখানে আমরা পূর্বে আলোচনা করেছি যে বড় সংখ্যা যেটা থাকবে ওই পরিমাণ আমরা দাগ কাটবো এখানে। 1 2 3 4 5 6 7 8, 8 আছে, 8টি দাগ, 7টি দাগ কেটে দেবো। ছোট সংখ্যা 7, তার মানে 7 কেটে দেবো। 1 2 3 4 5 6 7, এই 7টি দাগ কাটা। তার মানে ভালো থাকে কয়টি দাগ, 1টি দাগ। তাহলে আমরা কত লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। 6 নাম্বার শেষ, এখন আছে 7 নাম্বার। 7 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে আছে 9 - 2। 9 - 2, অর্থাৎ 9 যেহেতু বড়, আমরা এই বড় পরিমাণ দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9। প্রিয় বন্ধুরা, এখানে যেহেতু ছোট সংখ্যা 2, তার মানে আমরা 2 পরিমাণ দাগ কেটে দিব, এই 2টি দাগ কেটে দিব।
তাহলে ভালো থাকলো কয়টি, গুণে দেখো। বলো তো কয়টি দাগ? জি, ঠিক ধরেছে, এখানে ভালো আছে 7টি দাগ, অর্থাৎ 7, এই 7ই হলো অ্যান্সার। তারপরে 8 নাম্বার অঙ্ক। তোমরা 8 নাম্বারে দেখতে পাচ্ছ এখানে 8 - 5 আছে কত? 8 - 5, অর্থাৎ এই যে আমরা আগে বলেছি যে বড় সংখ্যা যেটা, আমরা যে বিয়োগগুলো করতেছি, যে বড় সংখ্যা, এই বড় সংখ্যা পরিমাণ আমরা কিন্তু দাগ কেটে নিয়েছি সব জায়গায়, এখানেও নিব তাই। যেহেতু 8 আছে, 8টি দাগ, 1 2 3 4 5 6 7 8। আর এই যে ছোট সংখ্যা, যেগুলো ছোট দেখতে পাচ্ছ এখানে, এই যে ছোট সংখ্যা, এই ছোট সংখ্যা পরিমাণ দাগ কিন্তু আমরা সব জায়গায় কি করছি, কেটে দিছি, এখানেও ঠিক কেটে দিব। 1 2 3 4 5, অর্থাৎ 5টি দাগ কাটা। তাহলে ভালো থাকলো কয়টি দাগ? 1 2 3, অর্থাৎ এই 3ই হলো অ্যান্সার। 3 অ্যান্সার, ঠিক আছে, এখানে এই 3ই হলো অ্যান্সার। তার মানে এখানে এই আমরা যে অঙ্কটা করলাম, এখানে 3ই হলো অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি যে বিয়োগের যে ধারণা তোমাদের নিয়ে আলোচনা করলাম, এই বিয়োগের ধারণা তোমরা কিছুটা হলে বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো, অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর ওই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওর সাথেই ছিলে বা সম্পূর্ণ দেখলে, তাদের জন্য অনেক ধন্যবাদ। আর এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।